নাইটি, দারুণ কালারটা, মানে ভীষণ মিষ্টি হলুদের যে কাঁচা হলুদের যে কালারটা, সেই কালারটা। তো এবার আমি যাব, এইটা মাকে দেব আর মায়ের রিয়াকশানটা দেখবো, আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর বসে পড়েছিলাম, যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু ভিজিয়ে দিলাম সার্ফে, আর কিছুটা কেচে নিলাম মা আর আমি মিলে। এখনও কিছুটা রয়েছে কাচবো, মানে বাইরে খুব রোদ হয়ে গেছে, ওই জন্য আর ওখানে কাচতে পারলাম না। তো ভাবলাম এই সাথে আগের দিন যে জামা কাপড়গুলো কিনে এনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি ওগুলো সব ফিটিংস করে আমি নিয়ে যাব, তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তেমন কিছুই না, দুটো মানে ইউজ করার জন্য নাইটি আর দুটো কুর্তি চুড়িদার আর কি, কারণ কলেজে যেতে হবে। তো আমার তো আগে তো সব জিন্স টিন্স এইসব ছিল, এইসব পরে যেতাম, কুর্তি খুব কমই পরা হতো। এই যে একটা নাইটি, দারুণ কালারটা, মানে ভীষণ মিষ্টি হলুদের যে কাঁচা হলুদের যে কালারটা, সেই কালারটা। তো এটা অনেকটাই বড় আছে, ফিটিংস করতে হবে, হাতা লাগাতে হবে, সব কিছু নিয়ে এখন যাব ঠিক করতে। আর বিকালবেলা আরও অনেক কাজ আছে। আর হ্যাঁ, মার ফোনটাই তো তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি, সেটাও শেয়ার করবো। আর মাকে যখন দেবো মায়ের কী রিয়াকশান হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই আরেকটা নাইটি আর আরেকটা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। ব্যাক ক্যামেরায় আমি একবার দেখিয়ে দিচ্ছি সব কিছু। এই যে আরেকটা, দুটো দুরকম নিয়েছি। এটাও ভীষণ মিষ্টি কালার, এইটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, ওইটা আমি পছন্দ করেছি। এই যে এটাকেও ফিটিংস করতে নিয়ে যেতে হবে, সব কিছু নিয়ে এখন যাবো। আর ওই দোয়ার ছাড়ে আমি আর দলে যাবো, গিয়ে ফিটিংস করে নিয়ে আসবো। এবার কুর্তি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা তো ভীষণ পছন্দের আমার, দারুণ পছন্দ। এইটার আমার হাতা লাগাবো না ভাবছি, এটা স্লিভলেসই রাখবো। এই যে এটা ভীষণ সুন্দর আর এত সফট, সুতির যেহেতু। পরে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা ওই কুর্তি, সেই কুর্তি চুড়িদার টাইপের। এই যে সবগুলোকে ফিটিংস করতে হবে, শুধুমাত্র এইটা একটু কম ফিটিংস করলে হয়ে যাবে। এটা দেখলাম ঠিকঠাকই আছে, আর এগুলো সব ঠিকঠাক করতে হবে। তো সমস্তটা নিয়ে যাবো। আর এই যে এখানে রয়েছে মায়ের ফোন, এখন আমি মাকে দিইনি, কালকে রাতে ফোনটা আমি ফুল চার্জ করে নিয়েছিলাম। তো সব কিছু ঠিকঠাক করে বিকেলবেলা যাবো সিমটা চালু করার জন্য। আমাদের তো পুরোনো ফোন একটা ছিলই, তো সেই সিমটাই চালু করবো। সিম চালু আছে, সিমটা পোর্ট করবো। তো এই যে রিয়েলমি সেট নিয়েছি, এটা তো তোমরা আগের দিন দেখে নিয়েছো, কিন্তু মাকে এখনও দিইওনি, জানাইওনি। মাকে দেবো আর জানাবো, তারপর কি রিয়াকশান হয় না হয় সমস্তটাই শেয়ার করবো। এখন যাবো, কাজগুলো সেরে ডলিকে নিয়ে আসবো, তারপরে ভিডিওটা শ্যুট করবো। তো ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না, আর ভিডিওটা দেখতে তোমাদের কিন্তু ভীষণ ভালোই লাগবে। এবার আমি যাব, এইটা মাকে দেবো আর মায়ের রিয়াকশানটা দেখবো, আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো, এর ভিতরে ফোনটা রয়েছে, এবার আমি মায়ের কাছে নিয়ে যাব, দেখতে থাকো ভিডিওটা। এখনো পর্যন্ত আমি যা যা জিনিস কিনি আর সবটা মাকে বলেই কিনি, আর মার সঙ্গে অনুমতি নিয়েই কিন্তু কিনে থাকি। এই প্রথম মাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই জিনিসটা কিনলাম না জানিয়ে। তো চলো দেখা যাক মায়ের কি রিয়াকশন।
কত কথা বলে দু চোখের দুটি তারা। সারপ্রাইজ পেতে আমাদের কিন্তু সববার ভালো লাগে, সে ছোটই হোক কিংবা বড়ই হোক। তো আমিও মার জন্য একটা ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করলাম নিজের সামর্থ্য অনুযায়ী। তো এই যে দেখো, এই সেটটা নিয়েছি রিয়েলমি CC11। তো আমার রেঞ্জের মধ্যে আমি এই সেটটাই পেয়েছি, ঠিকঠাক মানে একদম পারফেক্ট মনে হলো মার ইউজের পক্ষে। কারণ মা তো অতটা ফোন ঘাঁটবে না, জাস্ট ফোন আসা যাওয়া, ভিডিও দেখা, হয়তো এগুলোই, একটু হোয়াটসঅ্যাপ, হয়তো মাকে ভিডিও কল করলাম। তো এই ফোনটার খুবই দরকার ছিল। আমি চাইলে একটা ভালো সেট নিয়ে মাকে পুরোনো সেটটা দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে মাকে আমি একটা নতুন সেট দিই, সেটা কম দামেরই হোক বা যে দামেরই হোক না কেন। তো মা তো প্রচণ্ডই খুশি, যদিও সব মা বাবারাই বলে জিনিস পাওয়ার পর যে এটার কেনার কোনো দরকার ছিল না, আমার তো চলেই যাচ্ছিলো। কিন্তু আমরা জানি যে জিনিসটা সত্যি দরকার ছিল। মাও আমাকে বলেছিল যে জিনিসটা দরকার ছিল না, ফালতু কিনলি কি হবে। তো আমি বললাম না, এটা সব থেকে প্রয়োজন এখন, যার জন্য মাকে সেটটা আরোই কিনে দিলাম। তো সবটাই তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য সম্ভব হয়েছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যাতে আরও ছোট ছোট স্বপ্ন এইভাবে পূরণ করতে পারি। কারণ হাজব্যান্ডের যতই থাক কিংবা বাবা মার যতই থাক না কেন, নিজে ইনকাম করতে পারাটা খুবই প্রয়োজনীয়, মানে খুবই দরকার মেয়েদের বিশেষ করে। কারণ কি হয় আমাদের, যে শ্বশুরবাড়ির লোককে লুকিয়ে জিনিস দিতে হয়, বেশিরভাগ মেয়েদেরই কিন্তু এটা করতে হয়। আর নিজে যদি ইনকাম করো তো সবার সামনে স্ব ইচ্ছায় জিনিস কিনে দিতে পারবা, কারণ সেটা তোমার নিজের ইনকামে, তাই না? তো আমি যদি ভুল বলে থাকি সেটাও কমেন্ট করো। এই যে দেখো, এখন সবাই স্নান করে উঠে খাওয়া দাওয়া করছিলাম, করে উঠে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ও বাইরে খাবার খাচ্ছে, ও রেডি আছে। এখন আমরা যাব একটু বাইরের দিকে, কিছু দরকারি কাজ আছে। অ্যাকচুয়ালি আজকে বিকালে প্ল্যানিং ছিল, ওর ওখানে মানে ছবি লাগবে দুজনের একসঙ্গে, তো ছবি তুলতে যাবো। দেন আমার আর ইচ্ছা করলো না, ভাবলাম কালকে বাড়ি যাওয়ার সময় তো শাড়ি পরে থাকবো, তো তখনই ছবিটা তুলে নেবো। আর এখন রেডি হয়ে যাচ্ছি, মার ফোনটা একটু ঠিকঠাক করবো, ফোনের ব্যাক কভার সব কিছু নেবো, আর যাব একটু ঘুরতে। তো ভিডিওটা কন্টিনিউ করো। আর আমি এই যেরকম লুক দিয়েছি পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। সমস্ত কাজ সেরে আমরা চলে এসেছি ধুপুলিয়াতে। মানে তোমাদের দাদাভাই এখানে আসলে আমাকে এই জায়গার মোমো খাওয়াবে না, এটা কোনো দিনও হতে পারে না। তোমরা আমার আগের ভ্লগগুলোতেও দেখেছো, ও এসে আমাকে সন্ধ্যাবেলায় ধুপুলিয়া নিয়ে আসে মোমো খাওয়ানোর জন্য। তো এই যে দেখো, অনেকক্ষণ লাইন দাঁড়ানোর পর ফাইনালি পেলাম, কারণ এখানে খুবই ভিড় হয়। আর সত্যি কথা বলতে মোমোটা দারুণ টেস্টি বানায়, প্রচণ্ড টেস্টি বানায়, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি এখানে আসলে তো মোমো খেতে যাই, কারণ আমাকে রাতে নিয়ে যাওয়ার মতন কেউ থাকে না, একমাত্র তোমাদের দাদাভাই আসলেই বুঝতে পারে যে আমি মোমো খাবো। তো তার জন্য আমাকে সন্ধ্যার দিকে নিয়ে আসে, দেন আমরা মোমো টোমো খেয়ে আবার বাড়ি চলে যাই। আর তোমাদের দাদাভাই এখন মার জন্য মোমো প্যাক করে নিচ্ছে, কারণ বাড়ির জন্য নিয়ে যাব, বাড়িতে মা রয়েছে। তো এখানে সত্যি কথা বলতে খুবই ভিড় হয়, যার জন্য একটু বোর লাগে, কিন্তু মোমোটা খেতে দারুণ টেস্টি, আমার অসম্ভব রকমের ভালো লাগে। আর এক জায়গাতেও হয় কিন্তু সেখানে অতটা টেস্টি লাগে না, কিন্তু এই মোমোটা খেতে দারুণ লাগে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমার এখানে এসে মোমোটা খাওয়া হয়, এতটা দূরে কে নিয়ে আসবে বলো। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এই যে দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে অনেকটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আর কালকে কিন্তু আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে, যেতে তো একটুও ইচ্ছা করছে না, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যেতে হবে, খুবই প্রয়োজনীয় কিছু কাজ রয়েছে, তো তার জন্য। তো টাটা সবাইকে।